আসুন। এখন দাবি করতে পারে অনেকেই যে আমরা তো কোরআন হাদিস মানি, আপনার কোরআন হাদিস মানি, সবাই বলে কোরআন হাদিস মানি, এবং সবাই কিন্তু ওয়াজ করতে বলে কোরআন হাদিসের কথাই বলে। কোরআন হাদিস মানার একটা মানদণ্ড আছে, কোরআন হাদিস মানার একটা মানদণ্ড আছে। সেটা হচ্ছে কোরআন হাদিস আমাকে মানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই ভাবে মানতে বলছে সেভাবে মানতে হবে। আপনি কোরআন হাদিস আপনার মন মতো বুঝলে হবে না, আপনার মন মতো বুঝলে হবে না। দেখুন বেরলভী ফেরকার লোকেরা আছে না, বেরলভী শুনছেন না, নাম বলতে চাচ্ছি না, বুঝেন হয়তো, নাম সাথে বলি না, বলেই বললাম। বেরলভী ফেরকার লোকেরা তারা কোরআন মানে না, মানে হাদিস মানে কিনা, মানে। এইভাবে যারা যত দলগুলি বেরোচ্ছে সবগুলি পদভ্রষ্ট দলগুলি এখন দল নাম দেওয়া উচিত। দল মানে পদভ্রষ্টতা, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দিনকে প্রচার করতে হবে। সংঘবদ্ধ থাকার কোনো গুণা নেই, সমস্যা নেই, কিন্তু দলীয় ঐচম্য হয়ে যায় যখন মানুষ একে অপরের ঘৃণা করতে শিখে বিনা কারণে। আমার নেতৃত্ব আমার কর্তৃত্ব চলবে, তোমার নেতৃত্ব তোমার কর্তৃত্ব চলবে না, আমি যদি বলে এটা শুনতে হবে, আমার কথা আসো, আমার এটা করো, আমার ওইটা করো, যখন এরকম চলে আসবে তখন এটা হচ্ছে পদভ্রষ্টতার পথ রচনা হয়ে যাবে। কারণ একজনের নিরঙ্কুশ ইয়া পাবে, আনুগত্য পাবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কুল্লুন ইউখাযু মিন কাওলি ওয়া ইউরাদু ইল্লা সাহিব হাযাল কবর। এই কবরবাসী ব্যতীত প্রত্যেকের কথা ছাড়া যাবে, নেওয়া যাবে। ভুল হইলে বলতে হবে না ভুল, কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলা যাবে না। তিনি যা নিয়ে এসেছেন তা নিতেই হবে। তাহলে এরা কিন্তু মানে মুখে বলে যে আমরা কোরআন হাদিস মানি, তাই না? কিন্তু আপনি যখন দেখবেন হাদিসে মানার ক্ষেত্রে তারা কি সমস্যা বলে জানেন? যত বানোয়াট হাদিস তাদের মাথার ভিতরে, প্রথম। দ্বিতীয়ত বানোয়াট হাদিস না, দুর্বল হাদিস। 3 নম্বর হচ্ছে হাদিসের অপব্যাখ্যা, নিজের মতো করে ব্যাখ্যা। কোরআনে আসলে বলবে যে কোরআনে কারীম তো আমরা মানি, কিন্তু সমস্যাগুলো জানেন, কোরআনে কারীমের ব্যাখ্যা বললে অপব্যাখ্যা করবে। এমন গরীব জিনিস নিয়ে আসবে পৃথিবীর কেউ কোনোদিন বলে নাই, এমন তাফসীর করে ফেলবে। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আয়াত আছে না কোরআনে কারীম। এটা কি দলিল দিয়ে জানেন? রাসূল নূরের তৈরি। কিন্তু এর পরে দেখেন না, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানু সুবুলাস সালাম, তাই না? আল্লাহ তো হচ্ছে এর দ্বারা আল্লাহ হেদায়েত দেন। এখন কি নূর দিয়ে হেদায়েত দেন রাসূল দিয়ে? তো আপনি এটা দিয়ে উল্টাপাল্টা করছেন কি জন্য? এর আগে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাব আছে, কিতাব দিয়ে হেদায়েত দেয় না? তো আরেক নাম হইতে পারে কিতাবের, অথবা রাসূল হতে পারে। এই নূর তো আল্লাহ তাআলা তাওরাতকেও নূর বলেছে, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদা ওয়া নূর। তাওরাতে কি আলো দেয় না? কি আলো দেয়? হেদায়েতের আলো দেয়। এটা এই নয় যে বিকিরণ করে, এরকম কিছু না। কিন্তু এরা অপব্যাখ্যা মনে থাকলে কি করবে? কোরআনের বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করবে। আরে ওরা নয়, শুধু খুদ কাদিয়ানীরাও কিন্তু কোরআন মানে, জানেন? কাদিয়ানীরাও কোরআন দিয়ে দলিল দেয়, হাদিস মানে না। কোরআন দিয়ে কিভাবে দলিল দেয়? কোরআন দিয়ে দলিল দিচ্ছে অবিল আখিরাতুহুম ইউকিনুন, আখিরাতের উপর বিশ্বাসী। বলছে আখিরাত বলতে বুঝাইছে সর্বশেষ রেসালত, অর্থাৎ কাদিয়ানী রেসালত, নাউজুবিল্লাহ। এটা তাদের বিষয়, মানে সে কোরআনকে অবজ্ঞা করেছে তার মতো করে। ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। কইতে যা কাদিয়ানী আহমদ গোলাম খাদ্দাব আহমদের কথা বলছে, নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালি খামসাতু আসমা, আমার 5টি নাম আছে। আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল আকিব, আনাল হাশির। রাসূল 5টি নাম বলেছেন যে আমার 5টি নাম রয়েছে। এর মধ্যে আনা মুহাম্মদ এবং আহমদ তার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার আহমদ নামটা বিখ্যাত ছিল, কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। তাহলে এইখানে এই নামটি নিয়ে তা হওয়ার সুযোগ নাই, কিন্তু করছে কেন? তার মনের ভিতরে হাওয়া ঢুকছে, তাই এটা করবেই। কিন্তু তারা কোরআন মানা দাবি করছে। আবার দেখেন কোরআনই ফেরকা আছে না, ওরাও কিন্তু কোরআন মানার দাবি করতেছে, বলে যে আমরা কোরআন মানি। আচ্ছা কোরআন মানো তো কিভাবে? কোরআনে বলছে যে নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, আপনার কাছে কোরআন নাজিল করেছি সব কিছুকে প্রকাশ করে দিই। তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছু প্রকাশ করে দেয় কোরআন মানে।
আচ্ছা, তো ওই অংশ মানেন যেখানে আল্লাহ তাআলা বলছে আতিউল্লাহ আতিউর রাসূলুল্লাহ উলি আমরি মিনকুম বলছে, কয়দি রসুলকে মানি, এবার চুপচাপ। কোথায় মানেন? যে আপনি কোরআনে মানেন, রসুল কোথায় মানলেন? রসুল কোন জায়গায় মানলেন? আর কোনো উত্তর নেই। এর অর্থ হচ্ছে এটাও পথভ্রষ্টদের একটা কাজ, যারা এরকম দাবি করে। যদি সত্যিকার অর্থে কেউ হেদায়েত পেতে হয় তাহলে অবশ্যই তাকে ইন্না খায়র হাদিসে কিতাবুল্লাহ খায়র হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বারবার স্মরণ করে দিতেন? সেটা হচ্ছে তাকে অবশ্যই কোরআন সুন্নাহ মানতে হবে। তবে শর্ত হচ্ছে একটা, এটা হচ্ছে আলা ফাহমি সালাফিল উম্মাহ, উম্মতের সালফে সালেহিন যেভাবে বুঝছে সেভাবে বুঝতে হবে। আপনার কোনো বুঝ দিয়ে কাজ হবে না, আপনি সারাদিন বুঝেন এটা কোনো কাজ হবে না। বেশিরভাগ মানুষ এই পথভ্রষ্ট হয়েছে এই ফিল্ডে যখনই তারা এই বুঝ থেকে দূরে সরে গেছে, অর্থাৎ সালফে সালেহিন বুঝ থেকে। দেখুন মুতাজিলারা, কত সুন্দর নাম তাদের, জানেন? তাদের নাম হচ্ছে আসহাবুল আদল ওয়াত তাওহীদ। কি সুন্দর নাম! হ্যাঁ, বাংলাদেশে তো এখন হিজবুত তাওহীদ একটা বেরিয়েছে। এর চেয়ে বড় ফেতনা বোধ আল্লাহ দুনিয়া তার আসেনি এখন পর্যন্ত, মানে বাংলাদেশের জন্য। এটা বড় ফেতনা কেন জানেন? এটা এমনভাবে মেয়েদেরকে ঘর থেকে বের করছে এবং যুবকদেরকে বিভ্রান্ত করছে যে বলার বাইরে, মানে বুঝাতে পারবে না। এরা এলাকা পর এলাকা নষ্ট করে দিচ্ছে হিজবুত তাওহীদ। নেত্রকোনাতে একটা বিরাট এলাকায় হিজবুত তাওহীদ দখলে চলে গেছে। এমনকি আমি আলোচনা করতেছিলাম, দেখলাম যে এই হিজবুত তাওহীদ লোকেরা ঢাকার ভিতরে বিভিন্ন জায়গাতে তার প্রোগ্রাম করে বড় বড়, অথচ এরা কিন্তু সবচেয়ে বেশি পথভ্রষ্ট এই কারণে তারা নিজের মন মতো ব্যাখ্যা করছে, সব নিজের মন মতো ব্যাখ্যা করে। এদের কাছে কোনো তাফসীর গ্রহণযোগ্য হচ্ছে না, পূর্ববর্তী তাফসীর তারা মানে না, নিজের মন মতো ব্যাখ্যা করে। একজন আমাকে বলতেছে যে ওদের একজন আমার দার্সের পরে আসছে, একদিন ধরছে আমার, বলতেছে যে একজন আমার দার্সের পরে একজন এসে বলতেছে যে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন। আমি বললাম তিনি নাজিল হবেন। আমি আমার স্বাভাবিক প্রকৃতি বলছি যে তিনি নাজিল হবেন, আবার আসবেন। তিনি আসবেন ইয়া সম্পর্কে, তিনি আসবেন যখন মুসলমানদের ক্রান্তি লগ্ন, দাজ্জালকে মারার জন্য আসবেন। তখন তিনি বলছেন দাজ্জাল তো এসে গেছে অনেক আগে, আর তিনিও তো এসে গেছেন। তো আমি বললাম দাজ্জালকে, দাজ্জাল বলছেন কি জানেন? ইউরোপিয়ান সভ্যতা হচ্ছে দাজ্জাল না হুজুর। আর উনি হচ্ছেন কে জানেন? ওই যে হ্যাঁ ইসলাম, ইসলাম, আমরা ইসলাম আছে না বাইজিদান ফন্নি, হে বলে কাদিয়ান, মানে কি হে বলে ঈসা আলাইহিস সালাম। আস্তাগফিরুল্লাহ, মানে এমন শয়তান যে এটা মুখে উচ্চারণ করতে তো কষ্ট লাগে। একজন নবীকে তো দাবি করে বলছে তার নবী সম্পর্কে, নবী উনি চলে আসছে নাউযুবিল্লাহ। তো কি করছে সে? ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন কি বলছে? তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করবে, দাজ্জালকে হত্যা করবে, তিনি রাজত্ব করবেন 7 বছর রাজত্ব, এবং তিনি কি করবেন? খিনজির শুকর খাওয়ার মতো লোক থাকবে না, কারণ ইমানদার হয়ে যায় মানুষ। তারপরে এটা হত্যা করবেন, তারপরে সলিড ভেঙে ফেলবেন, অর্থাৎ ক্রুশ থাকবে না, মানুষ সব ইমানদার হয়ে যাবে। কারণ তিনি এসে বলবেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াইমিন আহলিল কিতাবি লা ইউমিনুনা বিহি ক্বাবলা মাউতিহি, আহলে কিতাব মাত্রই তার মৃত্যুর আগে ইমানদার হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে যে আরো কত কিছু বলেছেন যে ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, সব বাদ, কি নিতে হবে? ও যা বলছে, কে? বাইজ্ঞান পন্নী যা বলছে, পন্নী আর তার জামাই, এরা যা বলছে এটা হচ্ছে দলিল। নাউযুবিল্লাহ, এটা কোরআনের কথা না হাদিসের কথা, বানোয়াট কথা নিজেরা। যখন মানুষ কোরআন হাদিসের ব্যাখ্যা নিজের মন মতো করবে, ঠিকই তারা ব্যাখ্যা করে কি এ হচ্ছে মাহাদি, সে হচ্ছে এটা, সে হচ্ছে এটা, এইভাবে যখন ব্যাখ্যা করতে থাকবে একজন মানুষ, তখন বুঝতে হবে যে পথভ্রষ্টতা বেশি দূরে নেই, পথভ্রষ্টতা বেশি দূরে নেই, এটা পথভ্রষ্টতা। আরেকটা গোষ্ঠী দেখেন, মুতাজিলার পর্যন্ত নিজের নাম দিচ্ছে আসহাবুল আদল ওয়াত তাওহীদ। আমি বলছিলাম এটাই, মুতাজিলা বলছে আসহাবুল আদল ওয়াত তাওহীদ। আদল কি? ইনসাফের কথা বলে। এদের ইনসাফ কি জানেন? ইনসাফ হচ্ছে আল্লাহ তাআলা যারে বলছে জাহান্নাম দিবে, হ্যাঁ, আল্লাহ তাআলা কোনো কিছু নির্ধারণ করেনি। এদের আদল হচ্ছে এটা, আল্লাহ তাআলা কোনো কিছু নির্ধারণ করে নাই। তাকদীরকে অস্বীকার করা হচ্ছে ওদের ইনসাফের কথা। নাউযুবিল্লাহ। ঈমান বিল তাদের হচ্ছে আমাদের একটা ঈমান, এটা না হলে ঈমান হবে না। মুতাজিলার কথা হচ্ছে তাকদীর অস্বীকার করতে হবে। আচ্ছা, তাওহীদ কি জিনিস? তাওহীদ হচ্ছে আল্লাহর গুণগুলি অস্বীকার করতে হবে। তো অস্বীকার করে তাওহীদ হলো কি করে? আবার কি জানেন, এটার এই জন্য আসতেছি, শেষ করবেন ইনশাআল্লাহ কিছুক্ষণ মধ্যেই। যেটা বলছিলাম, এদের আরেকটা জন্য কি ওয়াদা বাস্তবায়ন করতে হবে, ওয়াইদ বাস্তবায়ন করতে হবে মুতাজিলাদের। এই জায়গাতে এসে বর্তমান সময়ে একটা গোষ্ঠী, এক ডাক্তার এবং তার অনুসারীরা এটা ভালো করে নিয়েছে মুতাজিলা থেকে।
কি যে আল্লাহ তাআলা কেউ যদি অপরাধ করে আল্লাহ তাকে শাস্তি দিতে বাধ্য, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কেউ যদি বলে চিরস্থায়ী জাহান্নামী হবে কেউ কোনো গুনার কারণে, কুফর এবং শিরক এবং নেফাকি ছাড়া, তাহলে সে পথভ্রষ্টতায় লিপ্ত। এই যে পথভ্রষ্টতার মধ্যে তারা লিপ্ত আছে, সে তো বুঝতেছে না, সে তো মনে হচ্ছে হেদায়েতের কাজ করতেছে, পয়সা ছড়াচ্ছে। আর তথাকথিত বক্তাদের মধ্যে একটারে পাইছে ফ্রি, পয়সা দিয়ে কিনে নিছে। এবং তথাকথিত যারা অ্যারস্ট্রেক্টেড কিছু মানুষ আছে, যারা শিক্ষিত বা যারা অনেক সময় ইউনিভার্সিটির প্রফেসর, কলেজের প্রফেসর, শিক্ষিত জন, ওদেরকে ডেকে নিয়ে এসে বড় বড় অঙ্ক দিয়ে বুঝে শুনে কোরআন নিজের মতো করে বুঝতেছে। কোরআন বুঝার ধরন জানেন? হ্যাঁ, বলতেছে কি সূরা ফিলের মধ্যে তাফসীর করতেছে সে তার বইয়ের মধ্যে। তার বইটি কোনোটাই পড়া যাবে না, পড়লে পথভ্রষ্টতা অন্তরে ঢুকে যাবে, কোনোটাই পড়া যাবে না। সেইগুলি সূরা ফিলের তাফসীর করতে কি জানেন? যে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এর অর্থ হচ্ছে রকেট লাঞ্চার ওইটা মারতেছে। হ্যাঁ, মানে এরকম তাফসীর বা নতুন কত পুরাতন তাফসীর পড়বে কেন? যারা উম্মতের পরে যারা আসছে, যদি সালাফুল উম্মার সাথে তাদের সম্পর্ক না থাকে, তো সে পথভ্রষ্ট হবেই হবে, কোনো সন্দেহ নেই। দেখুন, যারাই চেয়েছে উম্মতের মধ্যে পথভ্রষ্ট তৈরি করে, তারা প্রথম হাতিয়ার এটা কি? প্রথম হাতিয়ার হচ্ছে এটা যে তাদের চেষ্টা করেছে এই উম্মতের আগের লোকদের সাথে সম্পর্কটা কাটা করে দিতে। শিয়ারা প্রথম এটা করেছে। এই জন্য তারা দেখেছে উম্মতের মধ্যে সবচেয়ে ভালো লোক, যদি যে কেউ জিজ্ঞাসা করে মুসা আলাইহিস সালামের সাথে সবচেয়ে ভালো লোক কারা, বলে তার সাথে যারা ছিল তারা, তাই না? ঈসা আলাইহিস সালামের সাথে কারা যারা ছিল, সবচেয়ে হাওয়ারিরা সবচেয়ে ভালো মানুষ। অথচ শিয়ারা সালাকি করে কি করছে, বলছে উম্মতের মধ্যে 5 জন ছাড়া অথবা 10 জন ছাড়া, মতান্তর ওদের, কেউ 2 মত আছে, 10 জন ছাড়া আর সমস্ত সাহাবীরা কাফের, নাউজুবিল্লাহ। এর অর্থ কি জানেন? সাহাবীদের হাতে কোরআন লেখা হয়েছে, কোরআন আর গ্রহণযোগ্যতা হারাইছে। এরা বলে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কার মুখ দিয়ে আসছে? সাহাবায়ে কেরাম। এই জন্য হাদিস তাদের মানেই না একটা। আমাদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ একটা হাদিসও মানে না। মানবে আপনার বিরুদ্ধে লাগানোর জন্য, আপনার বিরুদ্ধে ব্যবহার করবে, ওরা মানে না। ওদের বই আছে আলাদা, নাম হলো আল কাফি, আল ইস্তিবসার, এই জাতীয় বই আছে ওদের, শুরুল কাফি। এগুলির মধ্যে কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নেই। ওখানে বলা হয়েছে কি, ক্বাল আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম, আবু আব্দুল্লাহ বলছে, অমুকে বলছে, তমুকে বলছে, এটা দিয়ে তার বই চালাই দিছে। এইটা হলো উম্মতের সাথে পূর্ববর্তী লোকদের সাথে সম্পর্ক আমাদের আর রাখলো না। এইভাবে যখনই আপনি দেখবেন, এইভাবে আমাদের আমাদের পূর্ববর্তী জাতির সাথে, মানে পূর্ববর্তী যারা চলে গেছে, সালফে সালিহিনের সাথে সম্পর্ক যারা রাখবে না, তারা পথভ্রষ্ট হতে বাধ্য। এই জন্য উম্মত শুধু কোরআন হাদিস, যখনই কেউ বলে আমরা কোরআন হাদিস মানি, বলেন যে ফাহাম টাকা, বুঝ টাকা। তোমার বুঝটা যদি হেদায়েতপ্রাপ্ত হইতে হয়, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ হেদায়েত পাইতে হলে তোমাকে সালফে সালিহিন নীতি অনুসরণ করতে হবে। তুমি কোরআন হাদিসের ব্যাখ্যা মন গড়া দিতে পারবে না, তোমাকে অবশ্যই পূর্ববর্তীদের ব্যাখ্যা নিয়ে আসতে হবে, এবং সেটা হতে হবে একদম খাঁটি সালফে সালেহিনের। এর বাইরে পরবর্তীতে এসে কেউ ব্যাখ্যা একটা বের করে দিলে নেওয়া হবে না। পরবর্তী কাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে বলেছেন, সুম্মা ইয়াফশুল কাযিব, 3 যুগের পরে মিথ্যা প্রসার লাভ করবে। 3 যুগের পরে সাহাবায়ে কেরাম সবাই আদুল, সবার কথা গ্রহণ করা যাবে। তাবেঈনদের মধ্যে কেউ আছে আদুল, গ্রহণ করা হবে, কারো কথা গ্রহণ করা হবে না, এর 2 দল আছে। কারণ তাবেঈনদের মধ্যে সেকা আছে, গায়রে সেকা আছে, অর্থাৎ নির্ভরযোগ্য আছে, অনির্ভরযোগ্য আছে। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নেন। সাহাবায়ে কেরাম সবাই মানে উত্তীর্ণ। তাবেঈনদের মধ্যে যারা সাহাবীদের অনুসরণ করবে তারা মানে উত্তীর্ণ, যারা সাহাবীদের অনুসরণ করে নাই তারা মানে পড়ে গেছে। যদি তাবেঈনরা যারা সাহাবী দেখার পরেও মান উত্তীর্ণ হতে পারে নাই, কেন? সাহাবীদের অনুসরণ না করার কারণে। যেভাবে সেইভাবে যদি এখনো যদি কোনো কেউ যদি সাহাবীদেরকে অনুসরণ না করে, সেও মান থেকে পড়ে যাবে। এই জন্য দেখেন কোরআনে কারীম আল্লাহ তাআলা সুবহানাল্লাহ একটা গুরুত্বপূর্ণ একটা হেদায়েত দিয়েছেন সূরা বাকারার মধ্যে, বলতেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তারা ঈমান আনে, এই মানুষগুলো যদি ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, হুবহু, মিসল নাহও বলে নাই, শিবহু বলে নাই, হ্যাঁ, হুবহু তোমরা যেভাবে ঈমান আনছো এইভাবে ঈমান আনে, ফাঁকা দিক তাদের তাহলে হেদায়েত করতে হবে। খেয়াল করছেন? আপনার আমার হেদায়েত আনতে হলে, হেদায়েতে আসতে হলে ঠিক সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান আনছে সেভাবে আপনাকে ঈমান আনতে হবে। তারা কোনোদিন কোনো বিষয়ে, আকীদার কোনো বিষয়ে তাদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়নি। মৌলিক আকীদার মধ্যে 2-1টা মাসালা যেটা ছিল, এটা ছিল তাদের ইজতিহাদি বিষয়, এই জন্য তারা বলেছে। কিন্তু আকীদার ক্ষেত্রে তাদের কোনো মতভেদ ছিল না।
এর অর্থ হচ্ছে ওই জায়গায় মতভেদ করাই যাবে না। বুঝার ক্ষেত্রে তাদের কিছু কিছু মতভেদ ছিল, তারপরেও তাদের কাছে যখন সত্য আসতো তারা সেটা গ্রহণ করে নিত। একটা উদাহরণ দিয়ে আমি ইনশাল্লাহ শেষ করবো, উদাহরণটা শুনে। একবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আসলেন কাবা তওয়াফ করতে, কাবার তওয়াফ করতে সিরিয়া থেকে আসে। তিনি তখন আমিরুল মুমিনিন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন এমন একজন আমিরুল মুমিনিন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে যার উপরে সমস্ত উম্মতে মুসলিমে এক হয়েছিল, দ্বিমত ছিল না। কেন দ্বিমত ছিল না? বুঝতে পারছেন কথাটা? যার উপরে সবাই একমত ছিল, এটা বলে আমুল জামা এই জন্য বলা হয়, কারণ তার উপরে সবাই একমত হয়েছিল। হাসান রাদিয়াল্লাহু আনহু তার হাতে যখন দায়িত্ব দিয়ে দিলেন তখন সবাই একমত হয়ে গেছে। তিনি আসছেন এত বড় আলেম, তিনি আলেমও আবার আলেমে দ্বীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক, এবং তিনি আবার রাসূলের কি শ্যালক, এবং তার আলেম তাকে বলা হতো। তিনি ফকিহ যিনি ছিলেন, তার সম্পর্কে অন্যান্য সাহাবীরা বলতেন যে ফকিহ, মুআবিয়া ফকিহ, মুআবিয়া রাদিয়াল্লাহু ফকিহ, অর্থাৎ ফিকহের জ্ঞান রাখে, বুঝে, কোরআন হাদিস বুঝে। তিনি একবার এসে ভুল কেমনে হইলে দেখেন, আর সে কাবার তওয়াফ করতেছে। কাবার তওয়াফ করার সময় কাবার 4 কোণ ধরে। কাবার ধরার নিয়ম কয় কোণ? 2 কোণ। কোন এক কোণ হচ্ছে রুকনে ইয়ামানি, একটা হচ্ছে হাজরে আসওয়াদ। আর কোনো কোণ ধরার নিয়ম নেই। আমার দেশে মানুষগুলি গেলেই তো কাবার সুতা ধরে, কাবার গিলাপ ধরে, কাবার ওইখান দিয়ে ধরে, কিছু একটা ধরে গার মধ্যে মারতে থাকে। এটি কোনোটাই কিন্তু শরীয়ত অনুমোদন করে না। কেউ যদি মনে করে যে বরকত নিতে, তো শিরক হয়ে যাবে। বরকত এখানে দেখা যায় না। সুন্নত হচ্ছে কি ধরা? হাজরে আসওয়াদ ধরা সুন্নত শুধুমাত্র। বরকতের জন্য হলো শিরক হয়ে যাবে, বরকত নেই এখানে কোনো। এটা হলো সুন্নত শুধুমাত্র। তো সুন্নত ধরলে সুন্নতে সওয়াব পাবে। কত সুন্নত ছেড়ে দিয়েছে কোনো খবর নাই, ওখানে যাই মারামারি করে ধরতে যেন ব্যস্ত হয়ে পড়ে। হ্যাঁ, তো দেখবেন আলাকুল্লি হাল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 4 কোণার মধ্যে কাল ঘুরতে 4 কোণা ধরতেছে, 7 চক্করে কেউ। ইবনে আব্বাস বললেন যে কি খবর, আপনি 4 কোণা ধরতেছেন কেন? বলে কেন, আল্লাহর ঘরের কোনো অংশ কি বাদ যায় না? কি সুন্দর যুক্তি! আসলে কি আল্লাহর ঘরের কোনো অংশ বাদ দিয়ে নাকি? বাদ দেওয়া জিনিস নাকি? যুক্তি তো অনেক সুন্দর, কিন্তু যুক্তি গ্রহণ করা হয়নি। তখন ইবনে আব্বাস বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সাবধান, রাসূলুল্লাহর জীবন হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহর জীবন উত্তম আদর্শ। লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসতালামা ইল্লা রুকনাল ইয়ামানাইন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 2 রকম ধরতে দেখি, 4 রকম ধরতে দেখি নাই। আপনি 4 রকম ধরতে পারেন না। এই কথা বলার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু বলে, যাহা ঠিক বলেছো, এই কেউ তো 4 রকম ধরবে না। নিজে ফিরে আসছে একজন ফকিহ হইয়া, উম্মতের মধ্যে সবচেয়ে লিডার হইয়া, নেতা হইয়া, যিনি খলিফাতুল মুসলিমিন, সবচেয়ে ক্ষমতার অধিকারী তখন বিশ্বের মধ্যে, তখন তিনি ফিরে আসছেন কোথায়? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে ফিরে আসতে হবে। কিন্তু আপনার আমার না, একটা ভুল করছি তো করতেই থাকবো, দলিল খুঁজতেই থাকবো। হ্যাঁ, কি করে জানেন? আগে ভুল করে পরে দলিল খুঁজে। আমাদের সমাজে এটা বহুত আছে, দেখবেন একটা কাজ করে যাচ্ছে তো এটা করবে ওইটা করবে, কেউ কেউ তো জাহিলি সমাজ বানাচ্ছে বসে বসে আমাদেরকে। এরপর জাহিলি সমাজের দলিল খুঁজতেছে, এবারে আমাদের যারা ওদের সাথে চললে জাহিলি বানাই করতেছে। এরপরে এক একজনে কেউ হাত বাম দিকে ডান দিকে দিয়া লোকদেরকে টানতেছে, এটা তো বুঝেন। এগুলি করতেছে, এগুলি হচ্ছে জাহিলি সমাজের কারবার মনে করতেছে ওরা। এইভাবে তাদেরকে জাহিলি বানাচ্ছে। আগে যে ভুল করছে, ভুলের এখন মাসুল টানতেছে, আর এখন এটা দিয়া এখন ফিরে আসার কোনো সুযোগ নেই। আরে ভুল হয়েছে, ফিরে আস। ভুল হতেই পারে, মানুষের ভুল হতেই পারে। ভুল কার হয় না? কুলুন ইউখাযু মিন কাওলি ইল্লা সাহিব হাযাল কবর, প্রত্যেকের কথা নেওয়া যাবে, ছাড়া যাবে, কিন্তু এই কবরবাসী ব্যতীত। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা এই যে এই মানহাজটা এখতিয়ার না করলে কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। আমরা যে কথা বলছিলাম, কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই খুতবা আসতো বারবার এই কথা স্মরণ করে দিতেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যে আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত হবে। ওমান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, আল্লাহ কোরআনে যেমন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ওমান ইউদলিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ যদি হেদায়েত না দেখে হেদায়েত দিতে পারবে না। এই জন্য হেদায়েতের জন্য আপনাকে ঐকান্তিক প্রচেষ্টা চালাতে হবে, আর হেদায়েতের জায়গাটা খুঁজতে হবে। হেদায়েতের জায়গা বুঝছেন তো? হেদায়েতের জায়গার জন্য এমন অবস্থা হয়েছে এখন, কি জানেন, বড় বড় সমাবেশ। বড় বড় সমাবেশ কেন জানে? যে হেদায়েতের খুঁজতে জানো, কি জন্য জানো, আর কোনো তো কারণ নেই। আচ্ছা, হেদায়েতের জায়গা ওইটা না, কিন্তু হেদায়েতের জায়গা কোথায়? আল্লাহ তাআলা বলছে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, কোরআন ও হাদিস পড়তে হবে, সলফে সালেহিন জীবনী জানতে হবে, এবং তাদের তাফসীর, তাদের ব্যাখ্যা নিতে হবে। তাদের ব্যাখ্যার বাইরে নিজের মন গড়া কোনো ব্যাখ্যা যদি কেউ গ্রহণ করে, তাহলে সেটা কোনো হেদায়েতের পথ দেখাবে না কোনোদিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার
এটা স্মরণ করে দিতেন যে যে আল্লাহর কিতাব হচ্ছে উত্তম উত্তম আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব হচ্ছে উত্তম কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ উত্তম আদর্শ। আদর্শ এবং কথাদের পার্থক্য কি? আদর্শ যিনি কথাটাকে বাস্তবায়ন করে দেখাবেন, বাণীটাকে বাস্তবায়ন করবেন, তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কোরআনের অর্থ বুঝার ক্ষেত্রে আপনার পার্থক্য দেখতে পারেন, পার্থক্য হয়ে যেতে পারে। সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেভাবে বুঝতে পারবেন নাকি নিজের মতো বুঝতে পারবেন না। নিজের মতো বুঝার নমুনা জানেন? আচ্ছা শোনেন নমুনা। একবার এক কোরআনি ফেরকার এক লোক আমার সাথে কম্পিউটারে বসে বসে মসজিদের কাজ চলতেছে, কোরআনি ফেরকার এক লোকে আমার সাথে ওই ইন্টারনেটে আসছে। তো আমি তাকে বললাম যে আপনি সালাত কিভাবে আদায় করেন? আল্লাহ বলছে আকিমুস সালাহ, আমরা সালাত কিভাবে আদায় করেন? তো বলতেছে যে কেন? আল্লাহ বলছে ওয়ারকাউ ওয়াসজুদ দুইটাও করি, রুকু সাজদাও করি। আর রুকু কাকে বলে? বাঁকা হওয়ার নাম, বাঁকা হন শুধু। সাজদা তো ঝুঁকের নাম, ঝুঁকে শুধু। বলতেছে না আমাদের তো একটা মজলিস আছে। এবার দেখেন সুন্নাহ থেকে দূরে সরে কেমন। এখন তার মজলিসটা আমার নির্ধারণ করে, মানে তাদের একটা ইয়ে আছে বৈঠক, মানে হ্যাঁ খ্রিস্টানদের যেমন একটা আছে না, একটা সিদ্ধান্ত নেয় তারা কটা বসে, তাদেরও একটা মজলিস বসে সিদ্ধান্ত নেয় যে এটারে কি করতে হবে, এটারে কি করতে হবে। অর্থাৎ আল্লাহর রসুলের বাণীকে যখন তারা এক পাশে ছেড়ে দিল, তখন তারা তার রসুলের কীভাবে করতে হবে কোরআনের ব্যাখ্যাটা তো জানতে পারল না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন আতু যাকাত, যাকাত দাও, যাকাত দাও। তখন এক সাহাবী, এটা সাহাবীর সময়ের ঘটনা, এক সাহাবীর কাছে এক লোক বলছে, সাহাবী বলতেছেন যাকাত এইভাবে হাদিসে আছে এইভাবে বলতে হবে। তখন এক লোক এসে বলতেছে আমাদের কোরআন দিয়ে দলিল দে। তখন সাহাবী তাকে কেমন শব্দটা কঠিন বলছে, বলছে ইন্নাকা রাজুল আহমক, তুমি সেটা আহমক, আহমক 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 আহমক, তুমি এটা গর্দন। কেন? তুমি কোরআনে কোথায় পাইবা জাকাতের কি, কোরআনে কোথায় খাত কোথায় পাইবা তুমি? জাকাতের কোনটায় কয়টায় কতটুকু জাকাত কোথায় পাইবা তুমি? এটা তো রাসূল বলেছে। কোরআন বুঝতে হলে তোমার হাদিস লাগবেই। কোরআন শুধুমাত্র একা বোঝা সম্ভব নয়, কখনো সম্ভব না, হাদিস লাগবেই। কোরআন বুঝতে হলে তোমার হাদিস লাগতেছে, তাহলে তুমি একা একা চলতে পারবে না। কোরআন হাদিস নিয়ে তোমাকে চলতে হবে। বুঝার জন্য রাসূলের শুদ্ধ হাদিসটা তোমাকে আমল করতেই হবে। সুতরাং এই ব্যাপারে তুমি যতই বাড়াবাড়ি করবা তুমি তত বিভ্রান্ত হবা। তাহলে বোঝা গেল যে এই লোকগুলো কি করবে, যখনই কেউ কোরআন এবং সুন্নাহকে সলভেশন বুঝের বাইরে গেছে তখনই পদভ্রষ্ট হয়েছে। শিয়ারাও তাই হয়েছে, খারেজিরা তাই হয়েছে। খারেজিরা কেউ জানে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, খারেজির কথা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দিবে আল্লাহ, আল্লাহ বিধান দিবে। কথা তো সুন্দর, আল্লাহ বিধান দিবে, কথা সত্য না? আল্লাহুল খালকু ওয়াল আমরু, বিধান দেওয়ার মালিক আল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, হক কথা কিন্তু বাতিল উদ্দেশ্য নিয়েছে। হক কথা কেন বাতিল উদ্দেশ্য নিয়ে জানেন? তারা উদ্দেশ্য হইল যে ইয়ার যুদ্ধ, জামালের যুদ্ধ বা সিফিনের যুদ্ধ, এখানে তো যারা হেরে গেছে ওদেরকে গনিমত হিসেবে আমাদের দেওয়া হলো না কেন? গনিমতের মাল দেওয়া হলো না কেন? আলিয়া জন্য যতই বলেন যে মুসলমান যুদ্ধ হলে গনিমত হয় না, মুসলিমরা হানাহানি এটা মারামারি, এটা গনিমত হয় না। এটা কি হয়? এটা ইসলাহ করতে হয়, যুদ্ধ করে এখানে ঠান্ডা করতে হয় সবকিছু। এখানে যুদ্ধ তো হয়ে যায়, যুদ্ধ না হলে তো আলহামদুলিল্লাহ, যুদ্ধ হইলেও যারা বিদ্রোহী তাদেরকে ঠান্ডা করতে আল্লাহ কোরআনে ফাকাতুল্লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, ঐক্যের দিকে বলে আল্লাহ আমরের দিকে আসতে বলেছে। হাত্তা তাফিয়া ইলা আমরি, আল্লাহ আমরের দিকে যেন একসাথ হয়, একমত হয় আল্লাহর নির্দেশে। তো এখানে তো এটা আসবে না, ওটা বুঝে না। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাঠাইছেন যে তুমি যা কিছু বুঝো। আব্দুল্লাহ ইবনে আব্বাস সুন্দর করে বুঝালেন, শোনো আচ্ছা তোমাদেরকে আমি এখন গনিমতের মাল দিলাম, আচ্ছা তোমাদের কে আছে তোমাদের মাকে নিবে গনিমত হিসাবে? বলে অসম্ভব, মাকে কেন গনিমত হিসেবে? নাউজুবিল্লাহ, মা বুঝছেন তো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কে নিবে? নাউজুবিল্লাহ, আমরা এটা বলি নাই। তুই কথা একটাই তো হইলো, মুসলিমরা হানাহানি, মুসলিমদের মারামারি হলে কখনো সেখানে কি হয় না, গনিমতের প্রশ্ন আসে না। তোমরা তো বোকামি করতেছ। 1/3 ফিরে চলে আসছে, একটা করে তিনি উত্তর দিয়েছেন। তো এদের কি সমস্যা ছিল? বুঝে ভুল করেছে। কোথায়? কোরআনে কারিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বুঝতে ভুল করেছে। এই জিনিসটাই বেশি আজ প্রত্যেকটি ফেরকা যারা হয়েছে, দল যারা হয়েছে, প্রত্যেকটি গোষ্ঠীভুক্ত যারা হয়ে গেছে ইসলাম থেকে, বেশিরভাগই যখনই সালফে বুঝ থেকে নিজের বুঝটাকে প্রাধান্য দিয়েছে তখনই পথভ্রষ্ট হয়েছে। এই জন্য আল্লাহর বাণী হচ্ছে সবচেয়ে সত্য,
আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ। এই আদর্শের বাইরে আজ আমাদের সমাজে যারা আসছে সব বিভ্রান্ত হচ্ছে।